হ্যালো এভরিওয়ান, আমি রুমি। তো অনেক দিন পর আবারও একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো কেমন আছো তোমরা সবাই? আমি তো অনেক ভালো আছি। তো আজকে ছিল আমার ভাইয়ের জন্মদিন, আমার মাসির ছেলের জন্মদিন, তাই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। তো আমার সঙ্গে ছিল আমার দুই মামি এবং ভাই বোনেরা। আর আমাদের সবার রেডি হয়ে বেরোতে অনেকটাই দেরি হয়ে যায়, মানে দুপুর 1-1:30 খানি বেজে যায় যেতে যেতে। তাই রাস্তাটা অনেকটাই ফাঁকা ছিল আর দেখতেও খুব ভালো লাগছিল। আর আমার মাসির বাড়িটা ছিল কাঁথিতে, এটা হলো ক্যানেল পাস স্ট্যান্ড। তো স্ট্যান্ডে নেমেই দেখি অনেক জোরে বৃষ্টি হচ্ছে, তাই আমরা একটা দোকানে আটকে গেছিলাম। তো ফাইনালি অনেক ঝড় বৃষ্টি পেরিয়ে আমরা সবাই মাসির বাড়িতে পৌঁছাই এবং মাসির বাড়িতে পৌঁছে আমার ভাইকে গিফটটা ধরিয়ে দিই এবং ও তো গিফট পেয়ে অনেকই খুশি। তোমরা তো দেখতেই পাচ্ছ ওর মুখটা দেখে। এবং ও এখানে আমাকে এটাই বলছিল যে আমার 3 থাক কেক আসবে, তাই ভাইয়ের সঙ্গে একটুখানি গল্প করছিলাম। তারপর মাসির বাড়িতে এই যে আয়না দেখে দুজন ঢং করতে শুরু করে দিয়েছি, মানে আয়না দেখলে আমাদের যেটা হয় আর কি। আমি যে তুই তোর লুকটা দেখা, তারপর আমি দেখাবো। ওই যে ওর লুকটা দেখালো, তারপর আমি ওকে ঠেলে দূরে সরিয়ে দিলাম, তারপর আমি আমার লুকটা দেখাচ্ছি। তো ড্রেসটা কেমন লাগছে তোমরা একটু বলবে, আমার অনেকটাই পছন্দের একটা ড্রেস। আর মাসির বাড়ির পুরো পাশে, মানে একদম গায়ে গায়ে, মানে বাড়ির গায়ে পুরো ছুঁয়ে আছে এই যে অনেক বড় একটা খাল। তো তোমাদের সঙ্গে এটা একটুখানি শেয়ার করলাম। তো মাসির বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গেই তিন্নি খবর পেয়ে চলে এসছে আমার মাসির বাড়িতে, মানে তিন্নির বাড়িও হলো, মানে আমার দিদিভাইয়ের বাড়িও হলো কাঁথিতে। মানে মাসির বাড়ি আর দিদিভাইয়ের বাড়ি একই জায়গায়। আর আমার মা ছিল দিদিভাইয়ের বাড়িতে, তাই এসে মায়ের সঙ্গেও দেখা হয়ে গেল। হাই করে দাও। হাই হাই বললি না আই বললি? তো এখানেই চলছে বার্থডে বয়ের প্লেট সাজানো। ও যে খাবে দুপুরে, ওই প্লেট সাজানোই চলছে। তো সবার প্রথম বার্থডে বয়কে খেতে দিয়ে দেওয়া হয়েছে। তো গালে হাত দিয়ে এটাই ভাবছিল হয়তো যে আমি কখন খাওয়ার চান্সটা পাবো, কারণ অনেক ফটো ভিডিও নেওয়া হচ্ছিল ওর খাওয়ার সময়, তাই ও খাওয়ার চান্সটাই পাচ্ছিল না। আর এখানে দেখো কত সুন্দর করে খাওয়ার প্লেটটা সাজিয়ে দিয়েছে। এখানে কি কি মেনু হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ। তো দুপুরে এই কটাই মেনু ছিল স্পেশালভাবে ওর জন্য। তো তারপর দেখো ওখানে যেহেতু অনেকেই ছিল, অনেকে ফটো তুলছিল, ভিডিও করছিল, তাই ও কনফিউজ হয়ে যাচ্ছিল যে কি দিয়ে খাবে। দেখো সবার প্রথমে জলে হাত দিচ্ছে, স্যালাডে হাত দিচ্ছে, মানে ভাতটা কি দিয়ে মাখিয়ে খাবে ও বুঝতেই পারছে না। এই যে রাস্তায় লোকের সাইকেল পেয়েছে, সে ভাবছে আমি ফটো তুলছি, তাই পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, পোজ দিয়ে বসে আছে। তারপর এখানে রাতের জন্য সবজি কাটা শুরু হয়ে গেছে, কারণ রাতে অনেকেই ইনভাইট ছিল মাসির বাড়িতে। তাই এখানে সব মামি মাসিরা মিলে এখানে সবজি কাটা শুরু করে দিয়েছে। এবং আমার তো ভিডিও করার কথা একদমই মনে ছিল না, আমার মামি আমাকে মনে করিয়ে দেয় যে তুমি ভিডিওটা করো। তো অনেকক্ষণ বাড়িতে বসে থেকে থেকে আমি আর বোন একটুখানি রাস্তার দিকে বেরিয়ে পড়ি এবং একটা ফুচকার দোকান দেখতে পাই। তাই আমি আর আমার বোন ফুচকা খাওয়া শুরু করে দিই, মানে ফুচকা দেখে আর নিজেদেরকে কন্ট্রোলে রাখতে পারিনি, তাই ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি। আর এখানে ভিডিও করতে করতে আমার ফোনটা তো পড়েই গেল। তারপর দেখো এটা হলো ভবতারিণী মন্দির। তোমরা যারা জানো তারা তো জানো, কাঁথিতে খুব সুন্দর একটা মন্দির আছে, ভবতারিণী মন্দির। তারপর দুই বোন গুটি গুটি পায়ে আবার বাড়ির দিকে রওনা দিলাম এবং এসেই দেখি এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে। তো বাড়ি ঢোকার আগেও একটা দোকানে গেছিলাম, মানে কসমেটিক্সের দোকানে। ওখানে গিয়ে আর ভিডিও করা হয়নি। দোকানে গিয়ে আমি এই হারটা কিনেছি, আমার তো অনেক ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে জানি না, তোমরা একটুখানি কমেন্ট করে জানাবে হারটা ভালো লাগছে কিনা। তারপর এখানে একটা ছোট্টখাট্টো ডেকোরেশন চলছিল, রুম ডেকোরেশন, শুধুমাত্র বেলুন এবং স্টিকার দিয়ে, মানে ওই হ্যাপি বার্থডে স্টিকার দিয়ে।
তো তারপর দেখো এখানে আমার মামি বসে বসে কি করছে। এটা কিন্তু একটা খেলা, তোমরা কিন্তু খেলেছো কিনা জানি না। আমরা এই খেলাটা ছোটোবেলা অনেক খেলেছি, কিন্তু খেলাটার নাম জানি না, বাট অনেক খেলেছি ছোটোবেলায়। আর তোমরা এই খেলাটার নাম জানো কিনা এবং একবার হলেও খেলেছো কিনা আমাকে কমেন্ট করে জানাবে। তারপর এখানে দেখো আমি ভাইকে অনেক টানাটানি করছিলাম গিফটটা খোলার জন্য, কারণ আমি বুঝে গেছিলাম যে যখন কেক কাটিং হবে তখন অনেকেই থাকবে আর ভাই গিফটটা খোলার সময় পাবে না, সেই মানে পড়ে থাকবে, কখন যে খুলবে তার কোনো ঠিক নেই। তাই আমি ভাইকে বলছিলাম যে তুমি এক্ষুনি গিফটটা খোলো। তারপরও গিফটটা খুলছে, তোমরাও দেখো। স্টাইল নে পুষ্পা পুষ্পা হর তো সন্ধ্যা হতেই ভাইয়ের ফ্রেন্ডসরা মানে সব বাচ্চারা এখানে চলে এসছে এবং সবাইকে একটা একটা করে টুপি পরিয়ে দেওয়া হচ্ছিল। এখানে কেক কাটিংয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে, তারপর এখানে আশীর্বাদের পর্ব সেরে নেওয়া হচ্ছে। প্রথমে তার মা মানে মাসি আশীর্বাদ করে নিল, তো তারপর এখানে একে একে সবাই আশীর্বাদ করে নেবে। তো তারপর তার বাবা আশীর্বাদ করে নিচ্ছিল। আর এখানে এত ভিড়ের মাঝখানে আমার মামি তো কিছুই দেখতে পাচ্ছিল না, তাই খাটের ওপর উঠে দেখছিল। তারপর এখানে আশীর্বাদ করছে আমার মা, তারপর আমার মামা আশীর্বাদ করছিল, তারপর এখানে আশীর্বাদ করছিল আমার মেজো মামি, আর তারপর আশীর্বাদ করছিল আমার সেজো মামি। তো এরকম একে একে সবাই আশীর্বাদ করে নিচ্ছিল, মানে গুরুজনেরা আশীর্বাদ করছিল। তো এরকম করে সবাইকে দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই আর দেখালাম না। তারপর এখানে দেখো ভাইয়ের কথা মতো 3 থাক কেকও চলে এসছে। কাটো 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 কেক কাটো কেকটা কাটতে দাও দেখে আর না তো তারপর এখানে কেক কাটিং হওয়ার পর সবার প্রথম বাচ্চাদেরকে খেতে দিয়ে দেওয়া হয়েছে। তো এরকম করে অনেকে খাওয়ার পর ফাইনালি আমিও খেতে বসে গেছি। আমি যতক্ষণ না বসছিলাম তিন্নিও বসেছিল না, তাই আমি বসার পর তিন্নিও আমার সঙ্গে বসেছে, কারণ মাসিমণির পাশে না বসলেও খাবেই না। তো দেখো এখানে তিন্নি আর আমি আরও অনেকে বসছিল খেতে, আর আমাদের খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 11টা মতো বেজে গেছিলো। আসলে জায়গাটা একটু ছোট হওয়ার কারণে সবার খেয়ে দিয়ে উঠতে একটু লেট হচ্ছিল, তাই আমরাও একটুখানি বসে রেস্ট নিচ্ছিলাম, কারণ আমাদের ওই দিনই বাড়ি চলে আসতে হবে। তাই বসে বসে কি করব, কে কী গিফট দিয়েছে, মানে গিফটে তো কারো নাম তেমন লেখা ছিল না, তাই কী কী গিফট আছে একটুখানি খুলে দেখছিলাম আমি আর আমার বোন। তো সব গিফটের মাঝখানে এই গিফটটা আমার খুব ভালো লাগছিল, অনেকটাই ভালো লাগছিল গিফটটা, তাই এটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
তো ফাইনালি এখন আমরা সবাই বাড়ি যাচ্ছি, আর আমাদের বাড়ি যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তোমরা তো দেখতেই পাচ্ছ। এখন বাজে রাত 2:02 আর এখন আমরা যাচ্ছি বাড়ি। তো চলো ফ্রেন্ডস, আজকের সারাটা দিন আমি এইভাবেই কাটিয়েছি। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং একটা কমেন্ট করে দেবে, এবং অবশ্যই আমার পেজটাকে ফলো করবে। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।